শনিবার রাত থেকে অবিরাম বৃষ্টিতে রবিবার নাগরাকাটার শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের নয়া লাইনের 25টি বাড়িতে সুখানী নদীর জল ঢুকল। ঘরের ভেতর রান্নাঘর জলমগ্ন, বাড়িতে চুলা জ্বালাতে পারছেন না বাসিন্দারা। বাচ্চাদের কিভাবে খাওয়াবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীদের বক্তব্য, প্রবল বৃষ্টিতে সুখানী নদীর জল তাদের গ্রামে ঢুকে পড়েছে, তাই তারা রবিবার ভোর থেকেই জলবন্দী। দুপুর 1টা নাগাদ স্থানীয় ফুলন বেগম জানান, রান্নাঘরে জল ঢুকে চুলা ভিজিয়ে দিয়েছে, বাচ্চাদের যে কিছু রান্না করে খেতে দেব সেটাও পারছি না। বানু বেগম জানান, একেতে গ্রামের রাস্তা মেরামত হয় না, বৃষ্টির জলে বোঝাই যাচ্ছে না কোথায় গর্ত আছে, অনেকে পড়ে গিয়ে চোট পেয়েছেন। স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসন কেউ খাবার নিয়ে সাহায্য করতে আসেননি। আর এক বাসিন্দা রশিদ হক জানান, আমাদের দুরবস্থা কেউ দেখতে আসেন না, কিভাবে জলবন্দী হয়ে আছি কেউ দেখাননি। যদিও বিডিও পঙ্কজ কোনার জানিয়েছেন, নয়া লাইনে সিভিল ডিফেন্স কর্মীদের পাঠানো হয়েছে, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শীতল মিস্ত্রি বাইরে থাকায় তাকে ফোনে পাওয়া যায়নি। তবে নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর ফোনে জানিয়েছেন, আমিও বাইরে আছি, জলমগ্ন এলাকার বাসিন্দাদের পাশে আমরা আছি। সমস্যা হয়ে যাবে। বুড়িটা গোটাও রে, বুড়িটা গোটাও, বুড়িটা গোটাও, বুড়িটা কি অবস্থা এই বাড়িটা এখনো খাওয়া, এই শিশু বাচ্চাটা খায়নি এখনো। চিন্তা করছেন এই শিশু বাচ্চাটা যাদের উন্নয়ন একটু চলতেছে তার ওইখান থেকে বাচ্চাটাকে আইনে খাওয়াচ্ছে। চলো যাও যাও ভাই, যাও 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 যাও, দাঁড়াও না। ওই বুড়ি মানুষটা এখনো খাওয়া খায় নাই। এবার বাড়ি দিকে বাবা, বাড়ি দিকে না না রাস্তাটা অন্য দিকে নিয়ে গেছিল। ভয় করে লাভ নাই, ভয় করে তো আজকে আমার জল তো অনেক হেভি করতে হবে, এগুলা দেখানো যায় না। ফোন করছিল লোক থাকে
সবার নামগুলো নিয়ে আর প্রধান বাড়িতে আছে যে দুজন যায়নি হ্যাঁ বাড়িতে আছে পানি জমা রাখলে শেষ আমরা ইয়ে করবো কয়টা কয়টা আটকে না 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 আস্তে আস্তে ভিডিও করতে আস্তে আস্তে মাই দিয়ে দেখা বন্ধ করবে নাই রান্না কিভাবে করবো তার উপায় নেই। ওরা বৃষ্টিতে ফোন হচ্ছে বাচ্চারা দুলাকে পাঠাইছে অন্য বাড়িতে পাঠাইছে। হ্যাঁ আমাদের দীর্ঘদিন ধরে মোটামুটি 16-17 বছর হয়ে গেল কোনো মানে ব্যবস্থা নাই আমাদের। কি ব্যবস্থা? কোনো রাস্তা দেখেন, রাস্তা আমাদের বাচ্চা কাচ্চা স্কুল যায়, সামনে স্কুল আছে, কোনো রাস্তা কাস্তা হচ্ছে না। না মূল বিষয়টা কি সমস্যা? আজকে সমস্যা তো আজকে দেখতে পাচ্ছেন, এত মানে অবস্থা বেহাল অবস্থায় আমরা পড়ে আছি। আর সকালবেলা তো ঘরে ঢুকে গেছে জল অনেক। এখানে কি বাড়ি বাড়িতে জল ঢুকে গেছে? বাড়ি বাড়িতে প্রচুর জল ঢুকে গেছে একদম। তো কত বাড়িতে জল ঢুকেছে? মোটামুটি 25-30 ঘর জলমগ্ন হয়েছে। এই জলটা কোথা থেকে আসছে? জলটা আসছে যে সুকানি নদীর থেকে। ওখানে নালা ছালা সব বন্ধ আছে, সব যেদিকে যে পারতেছে সেদিকে জল ছাইরে দিতেছে। আমরা এখানে প্রতি বছরে মানে রাত্রে কি মুষলধারে বৃষ্টি হয়েছিল? সারা রাত বৃষ্টি। তারপরে এখন কি সব বাড়ি বাড়িতে জল ঢুকে গেছে? দীর্ঘ মোটামুটি 17-18 বছর থেকে কত পঞ্চায়েত প্রধান আসতেছে, দেখে যাচ্ছে, কিন্তু কিছু ব্যবস্থা নাই। আপনার নামটা কি? মমিনুল হক। আপনারা কি চাচ্ছেন তাহলে? আমরা চাচ্ছি আমাদের একটু কোনো ব্যবস্থা করে দাও। কি নালার ব্যবস্থা? নালা না, রাস্তা আছে, আর নালাটা একটু ইয়ে করে দাও যাতে আমরা বিপদে না পড়ি। নালা নিকাশির ব্যবস্থা। হ্যাঁ, কেন আমরা দীর্ঘদিন ধরে ব্যবস্থা আমাদের নাই, একদম অবস্থা খারাপ। কি নাম আপনার? মমিনুল হক। এটা কোন লাইন? এটা শুল্কাপাড়া নয়া লাইন। না স্যার, আমাদের দীর্ঘদিন থেকে আমরা এখানে বাস করতেছি, পুরো আমাদের ইয়ে করে না। আজকে কি সমস্যা সেটা বলেন। আজকে সমস্যা হচ্ছে এই যে বৃষ্টি, সারা রাত বৃষ্টি পড়ছে, 6টা থেকে বৃষ্টি আরম্ভ, 6টা থেকে বৃষ্টি আরম্ভ, ঘরে জল ঢুকে গেছে। প্লাস আমাদের ঘরে যদি জল ঢুকে রান্না করে কিরকম করে খাবো আমরা? আমাদের তো রান্নার তো দরকার আছে। মানে এখন কি আপনাদের বাড়ির উঠানের মধ্য দিয়ে জল যাচ্ছে? উঠানের ভিতর দিয়ে তো জল চলে যাচ্ছে, একদম ঘরে ঢুকে গেছে জল। হ্যাঁ, ঘরে ঢুকে গেছে। তাহলে এখন আমরা কি করব? তাহলে আমাদেরকে সরকার খাওয়া দাও, সরকার আমাদেরকে খাওয়া দাও। না খায় কি আমরা থাকবো? আমরা বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা না খেয়ে থাকতে পারবো? আমাদের বাচ্চা কাচ্চা তো না খেয়ে থাকতে পারবে না। হ্যাঁ, রাস্তাগুলো আমাদের ঠিক করে দেয় না, দীর্ঘদিন থেকে আমরা এখানে বাস করতেছি। তাহলে আমরা কি করব? নেতাগুলো টাকা তো আসছে, আমাদের সিটিজেন তো হয়েছে, টাকাগুলো কইলো কি? আমাদের টাকা ইয়ে করে না, রাস্তা আমাদের ব্লক করে রেখে দিছে। এরকম করে জলে থাকবো, ঘর ডুবে গেছে, ঘর ভেসে যাচ্ছে, আমরা কিছু করার নাই। আপনার নামটা কি? আমার নাম বানু বেগম। আপনার নামটা কি? হালিমা খাতুন। আচ্ছা, এই জায়গাটার নামটা কি? সরকালা নয়া লাইন। তা আজকে কি অবস্থা আপনাদের এই এলাকায়? আমি খুব অসুবিধায় আছি। কিরকম? আমার ঘর নাই, আমার দেখেন পায়খানা কুয়া নাই, আমার রাস্তাঘাট নাই। হ্যাঁ, খুব ভিখারির মতো, আমার চোখ দেখে না, শরীর চলে না, অসুখ আমার। হ্যাঁ, আজকে বানাতে আমার যে চূড়া সব নিবে আছে, জল ঢুকে একটু করতে আমার বিছনা জল ঢুকে নেই। খালি একটাই বাচ্চা, গ্রামের বাচ্চাগুলো আসে আমার এগুলো রক্ষা করলো, বাঁচাইলো আমাকে। আপনার উনানে মানে ঘরের ভিতরে জল ঢুকে গেছিল? হ্যাঁ, রান্না দেখে নেন, আপনি দেখে নেন, আপনি তো খুব নিজেই দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা আপনাদের এখানে জলের? এই যে জল ঢুকছে ঘরের ভিতরে, রান্না করার উপায় নেই, চুলাতে জল ঢুকছে, ভিটিটা আমাদের ভেঙে পড়ছে। মানে ঘরও ভেঙে পড়তেছে? হ্যাঁ, ওই যে এখানে দেখেন ভিডিও করে, হ্যাঁ, ভেঙে পড়ছে। বাচ্চাগুলোকে যে রাখবো তার উপায় নেই, বা অন্য বাড়িতে রাখিয়ে আমি এখানে আটক করতেছি। আপনার নামটা কি? আমাদের নাম রিনা বেগম। কি চাচ্ছেন আপনি? আমি আমাদের লজ হচ্ছে, আমাদের ক্ষতিপূরণ চাচ্ছি। আমি তো দিন মজুরি করে খাই, এখন কোথায় পাবো? রাতভর বৃষ্টিতে এই অবস্থা? না,
রাত ভোর বৃষ্টি আসছে, তো এখন সকালবেলা এখানে ধন হচ্ছে। জল ঢুকে গেছে? হ্যাঁ, সবাই মিলে সাহায্য করলো, সেই জন্য একটু মানে বাঁচছে। সাহায্য না করলে এগুলো সব যাই। কি নাম আপনার? রিনা বেগম।